আচ্ছা, আমরা ভেক্টরের আজকে কত নম্বর ক্লাস? মোটামুটি আমাদের সিরিয়াল সিকোয়েন্স হিসেবে করে ভেক্টরের 8 নম্বর ক্লাস। ঠিক আছে, ভেক্টর 08। তো ভেক্টরের 8 নম্বর ক্লাসে আমরা একটু আস্তে ধীরে আগাচ্ছি, সেই হিসাবে আমি তোমাদের কতগুলো ম্যাথ প্রবলেম করাচ্ছি। আজকে আমাদের ভেক্টরের যতগুলো জানি কি কি টপিক হয়েছে আমাদের নদী নৌকা। তো নদী নৌকাটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো এক্ষেত্রে আমরা কী করবো বলতো, আমরা নদী নৌকার ম্যাথগুলো আবার বলতে আরও একটু ভালো করে করবো আর কি, আরও বেশি ম্যাথ প্রবলেম করবো। সবাই অবশ্যই না বুঝলে বলবো। প্রথম নম্বর কোশ্চেনটা উঠাও। আমরা আগে একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দিয়ে শুরু করি। কোশ্চেন নাম্বার 1। প্রথম কোশ্চেনটা আমাদের বলছে একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ, একটি ইঞ্জিন চালিত, আমার কেউ না দেখলে মুখে বলতেছি লেখো। একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ, একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ 14 কিলোমিটার পার আওয়ার। কথা বলিও না প্লিজ। 14 কিলোমিটার পার আওয়ার। নদীর প্রস্থ 12.125 কিলোমিটার হলে নেক্সট চ্যাপ্টার থেকে তোমরা কোশ্চেন ওঠানো লাগবে না। হ্যাঁ, এই ঝামেলাটা কমা দিব। এই ছেলেদের এই লাস্টের টেবিলটা এদিকে নিয়ে আসো। হলে নদীটি আড়াআড়ি পাড়ি দিতে কত সময় লাগবে? হ্যাঁ, এই কোশ্চেনটা আসছে আমাদের সুয়েটের 14-15 সালে। সুয়েট 14-15। দেখো কোশ্চেনটা আশা করি উঠেছে, তোমরা দেখো, না উঠলে দেখো এদিকে। একটি ইঞ্জিন কি বলছে আমাদেরকে? আচ্ছা উঠাও, কোশ্চেনটা উঠো তাড়াতাড়ি। শুনলাম 1 সেকেন্ড সময়। দেখো বলছে একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ 14 কিলোমিটার পার আওয়ার এবং নদীর প্রস্থ হচ্ছে এত। আর আচ্ছা স্রোতের বেগ দেওয়া নাই? স্রোতের বেগ দেওয়া আছে। এই স্রোতের বেগ দেওয়া আছে। স্রোতের বেগ কথা বলি না, স্রোতের বেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। তো একটা নৌকা, ধরো এটা একটা নদী, এটা একটা কি বলতো নদী। নদীতে স্রোত আছে, এই যে স্রোত আছে। স্রোত হচ্ছে এদিকে, স্রোতের বেগটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি 7 কিলোমিটার পার আওয়ার। তো ধরো এখানে একটা নৌকা আছে, এই যে নৌকা, এই যে একটা ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে, নৌকা। তো এই নৌকার বেগ এত, কত নৌকার বেগটা কত? 14 কিলোমিটার পার আওয়ার। তো আমি তো জানি না নৌকার বেগ কোন দিকে, আমি ধরলাম নৌকাটা এই দিকে যাচ্ছে। কত বেগে? এটা, তাহলে এটা বি, 14 কিলোমিটার পার আওয়ার। নদীর প্রস্থ হচ্ছে এত, এই যে নদীর প্রস্থটা দেওয়া আছে, তাহলে ডিটা কত দেওয়া আছে? নদীর প্রস্থটা 12.25 কিলোমিটার। ঠিক আছে, ওকে। বলছে নদীটি আড়াআড়ি পাড়ে দিতে, আড়াআড়ি বলতে নৌকাটি আড়াআড়ি বলতে তার লব্ধিটাই বরাবর যাবে আর কি, মানে সেই বরাবর পাড়ে দিতে। তো দেখো, তাহলে একটা নৌকা যদি সোজাসুজি পাড়ে দিতে চায়, তাহলে কি সে একটা অ্যাঙ্গেলে যাইতে হবে না নাকি? এই বাদনের দিকে দেখাও। 12.125। আচ্ছা দেখো, তাহলে এই নৌকাটা যদি এখান থেকে এই বরাবর, ধরো আমি যদি ধরি এই অবস্থান থেকে বি অবস্থানে, কোন অবস্থান থেকে কোন অবস্থানে? এই অবস্থান থেকে বি অবস্থানে। এই অবস্থান থেকে যদি বি অবস্থানে যাইতে হয়, তাহলে সে এই যে একটা অ্যাঙ্গেলে যাইতে হবে, ঠিক কি না? একটা আলফা কোণ যাইতে হবে। এখন আর যদি তুমি এই বরাবর যাত্রা শুরু করো, তাহলে সোটাকে দিয়ে ঠেলে নিয়ে যাবে। তো এখন তোমাকে আলফাটা বের করতে হবে। তাহলে দেখো তো, যদি সে লম্বি যায়, সেক্ষেত্রে কার মান 90 হয়? এই মিনাস মনোযোগ আছে কোন দিকে? তাহলে এইটা কত হবে? 90 না? এই জিনিসটা কি থিটা না? লব্ধি কিনা? সে যে আলফাটা হচ্ছে আমি জানি না, আলফাটা আমি বের করব। আলফাটা হচ্ছে এই বরাবর, আর থিটাটা আমি বের করব। থিটাটা হোয়াট? থিটাটা কি হোয়াট? তাহলে দেখো আমাদের স্রোতের বেগ এদিকে, নৌকার বেগ এদিকে, আর লব্ধি বেগটা এদিকে হইতে হবে, ডাব্লিউটা, ঠিক কি না? আচ্ছা, তো এখন আমাদের এখানে থিটার মান আমি জানি কিনা? এটা জানি না, 90। তাহলে আমরা tan থিটা সমান কি লিখতে পারি? যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে? ইউ। অ্যাঙ্গেল কার সাথে? ইউ। লেখো ইউ। তারপরে বাকিটা কি? বি sin আলফা ডিভাইডেড বাই বি cos আলফা, একেবারে ইজি। তাহলে tan থিটা
tan কি থিটা, tan থিটা মানে কত, tan 90 ডিগ্রি সমান সমান u এর মান কত 7, সব কিলোমিটার আছে, আমার তার অসুবিধা নাই, কিলোমিটার পার আওয়ার আছে 7 প্লাস b এর মান কত 14, b এর মান হচ্ছে 14, আর এখানে cos কত, আলফার মান আমি বের করব জানি না। ওকে, আর এটা কত b sin আলফার মান কত বের করব, আলফার মান আমি বের করব, তাহলে দেখো tan 90 ডিগ্রি মানে তো 1/0, আর এখানে b এর মান জানি, b এর মান কত 14, তাহলে 14 sin আলফা ডিভাইড বাই কত 7 প্লাস 14 cos আলফা। তাহলে এখন থেকে আমি যদি গুণ করি আমার থাকে কত 7 প্লাস আর কোন আছে এই ক্লাসে ফোন সাইলেন্ট করে রাখবা না, এটা তাহলে এখানে দেখা যাবে cos আলফা সমান কত আছে মাইনাস হাফ না, cos আলফা সমান কত মাইনাস হাফ, তাহলে আলফা সমান কত cos ইনভার্স মাইনাস হাফ, ঠিক cos এর মাইনাস 120 ডিগ্রি, আমি বলছিলাম এটা, এর মানটা একটু মনে রাখা ট্রাই করবা, বুঝছো কিনা এটা, কথা বলিও না, সকালবেলা আসছো না কষ্ট করে, শীত লাগছে না, তো এইটা একটু উসুল করো, আমার তো কষ্ট লাগতেছে, সারা রাত না ঘুমাই ক্লাস নিচ্ছি, হ্যাঁ কত রাখতে মাইনাস, এই যে মাইনাস হবে তো, এটা মাইনাস হবে তো, মাইনাস হবে, আচ্ছা দেখো, তাহলে এখন দেখো, তাহলে আমি বলছি আমি কি বলবো, কি বের করতে বলছে, কত সময় লাগবে, মানে এখান থেকে এখানে যেতে আমাকে কত সময় লাগবে, বুঝছো কিনা, তাহলে এখন দেখো যদি সময় লাগে, তাহলে আমার বেগ ইউ হচ্ছে এই বরাবর, বি হচ্ছে বরাবর, ডাব্লিউ বরাবর না, ডাব্লিউ বরাবর কিনা, দেখো আমি বলছিলাম যে বরাবর বেগ ওই বরাবর সরণ ওই বরাবর সময়, তাহলে এই বরাবর আমি সরণটা কত জানি 12.125, আর যদি এই বরাবর বেগ বের করতে পারি এই বরাবর সময় বের করতে পারবো, তো বেগটা কি ডাব্লিউ না, তো ডাব্লিউ সূত্র কি মিনাস, তোমার মনোযোগ নাই, ডাব্লিউ সমান কত ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2uv cos আলফা, তাহলে বলো তো ইউ এর মান কত 7, বি এর মান কত 14, 2 ইউ এর মান কত 7, বি এর মান 14, cos আলফার মান কত বের করছি কত 120, কত বের করছি 120, এই যে 120 বসাও, তাহলে এটা একটু ক্যালকুলেশন করো, আমাকে ক্যালকুলেটর দাও, দেখো কত আসে এটা 12.125 আসবে, 12.125 কিলোমিটার পার আওয়ার, দেখো তো ভাই 1 মিনিটের দিকে দেখাও, তাহলে এখন দেখো, তাহলে এই বরাবর বেগ জানো কত 12.125 আওয়ার, ডি দূরত্ব জানো, তাহলে এর সমান কি বিটি না, তাহলে টি সমান কত, এই যে টি এর সমান কত বিটি, তাহলে টি সমান এস বাই বি, তাহলে এস এর মান কত, সরণ মানে দূরত্ব কত, এই যে 12.125, তাহলে 12.125, তারপরে বি বেগ কত 12.125, তাহলে কয় ঘন্টা লাগবে 1 আওয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের आंसर, বুঝছো কিনা, এই যে উঠাও সুন্দর করে, এই দেখো তোমরা আমাকে এই কোশ্চেনটা করো না যে আপনি এত কষ্ট করছেন কেন, এইগুলো বের করছেন কেন, দরকার নাই, এটা ছাড়াও করা যাবে কেমনে, ওই যে আমি বলছিলাম যে টি সমান ডি বাই বি সাইন আলফা, এইটা দুনিয়ার যত কেজ আছে সব কেজের জন্য প্রযোজ্য, তাহলে বসাও দেখো ডি এর মান কত, ডি এর মান কত 12.125, বেগের মান কত 14, সাইন আলফার মান কত 120 ডিগ্রি, দেখবে এটার মান একই আসবে, তাহলে এই ঘটনা এই পাঁচটা না করলে, দেখো এই পাঁচটা না করলেও হবে, তোমার এটা করলেও হবে, এখন তুমি এটাও প্রসেস, বুঝছো কিনা, দেখো এটা আর এটা উঠাও তাড়াতাড়ি, আমি বলছিলাম কি এর সূত্র, এটা দুনিয়ার যত কেজ আছে যত কমপ্লেক্স কেজ সব জন্য এটা খাটবে, ঠিক আছে, উঠাও তাড়াতাড়ি, ওকে, তো আমরা সিমিলার একটা ম্যাথ দিচ্ছি, আশা করি তোমাদের বাড়ি কেস দিব, বাড়ি কেস করবা, বা এখানেও যদি কেউ করতে পারো করে ফেলবা, একদম সিমিলার, আচ্ছা দেখো কোশ্চেনটা লেখো, কোশ্চেন নাম্বার 2, এটা একটা বোর্ড কোশ্চেন, যে কোশ্চেন বলছে 4 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটা নদীর পাড়ে 4 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি, কথা বলিও না, নদীর পাড়ে 4 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীর পাড়ে এই বিন্দুতে 12 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার পার আওয়ার
বেগে একটি নৌকা বেগে প্রস্থবিষ্ট একটি নদীর পাড়ের এই বিন্দুতে এত কিলোমিটার বেগে একটি নৌকা নদীর অপর পাড়ে যাওয়ার জন্য নদীর অপর পাড়ে 12 কিলোমিটার আচ্ছা বিন্দুতে 12 কিলোমিটার হ্যাঁ দেখো না 12 কিলোমিটার অপর পাড়ে এটা বোঝা যায় না অপর কিলোমিটার একটি নদীর অপর পাড়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো একজন লোক নৌকা চলার শুরু হতে অপর পাড়ে বিভিন্ন 20 মিনিট অপেক্ষা করলো একজন লোক নৌকার পাড়ে নৌকার চলার শুরু অপর পাড়ে বি বিন্দুতে 20 মিনিট অপেক্ষা করলো একজন লোক নৌকার চলার 20 মিনিট বিন্দুতে 20 মিনিট অপেক্ষা করলো প্রশ্নে বলছে অপেক্ষা করে চলো নদীতে স্রোতের হ্যাঁ নদীতে স্রোতের বেগ নদীতে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার বলছে অপেক্ষমান লোকটির সাথে সাক্ষাৎ হবে কিনা আচ্ছা লোকটির সাথে সাক্ষাৎ হবে কিনা এত কিছু কেন বাদ দাও লোকটির সাথে সাক্ষাৎ হবে কিনা প্রশ্নটা লেখো 4 কিলোমিটার প্রস্থবিষ্ট একটি নদীর পাড়ের এই বিন্দুতে 12 কিলোমিটার বেগে একটি নৌকা নদীর অপর পাড়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো একজন লোক নৌকার চলার শুরুর অপর পাড়ে বি বিন্দুতে 20 মিনিট অপেক্ষা করলো নদীর স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার লোকটির সাথে সাক্ষাৎ হবে কিনা দেখো এটা আগের ম্যাথটাই এই মিনাস কোশ্চেনটা ভালো করে উঠাও তুমি কি উঠেছে এগুলা কি বুঝতো তোমার লেখা তো তুমি নিজে বুঝবে না এটা তোমার লেখার খাতার সৌন্দর্য দেখে তোমার পড়াশোনার প্রতি অ্যাট্রাকটিভ আসবে তুমি কি লিখছো তুমি আশাতে ভুলে যাবে এটা কি লিখছো এটা উপরেরটা এটা লেখার না তাড়াতাড়ি হ্যাঁ সুন্দর করে লেখা একটু মানে তোমার একটা সিকোয়েন্স গোছানো থাকবে জিনিসটা তাই না ভালো লাগবে তোমার করলো বুঝলে তাড়াতাড়ি তাহলে দেখো আগের ম্যাথটা এটা নিজেরা করো আমার সাথে মিলে নিও আর যারা মানে হাল ছাড়িয়ে দিচ্ছে তারা এদিকে তাকাও একটা নদী আগের ম্যাথটা একদম হুবহু আগের ম্যাথটা ঠিক আছে তো নদীতে আমাদেরকে কি বলছে যে সে অপর দেখো এখানে এ অবস্থানে আর এটা কত বি অবস্থানে একজন লোক এই নৌকাতে থাকায় এই কথা বলিও না এই নৌকাতে থাকায় একজন লোক এখানে বি অবস্থানে এটার জন্য অপেক্ষা করতেছে ঠিক আছে এটার জন্য কি করতেছে অপেক্ষা করতেছে এখন দেখো সোজাসুজি নৌকার কত নদীর প্রস্থ কত 4 কিলোমিটার না d = 4 কিলোমিটার এখন ধরো সে এই বরাবর যাত্রা শুরু করলো এই বরাবর তাহলে বি নৌকার বেগটা কত 12 কিলোমিটার পার আওয়ার 12 কিলোমিটার পার আওয়ার তারপর স্রোতের বেগটা কত 6 কিলোমিটার পার আওয়ার আগের ম্যাথটাই হুবহু একদম হুবহু আগের ম্যাথ দেখো এখন বলছে 20 মিনিট তাহলে আমরা টাইমটা বের করব এই দেখো তাহলে এখানে থিটাটা কত হবে দেখো সেই বরাবর যাবে থিটাটা কত হবে 90 এই যে তাহলে tan থিটা সমান আগের কথাটাই u + b cos আলফা আর নিচে কত হবে b sin আলফা তাহলে tan 90 ডিগ্রি মান কত দেখা করতে পারবে না কত ডিগ্রি কত মিনিট আসে আচ্ছা tan 90 ডিগ্রি হ্যাঁ
tan 90 ডিগ্রি আর এখানে ইউ এর মান কত 6 প্লাস বি এর মান হচ্ছে কত 12 cos আলফা প্লাস 12 sin আলফা। তাহলে এখানে tan 90 ডিগ্রি মানে হচ্ছে 1/0 আগের ম্যাথটাই 6 প্লাস 12 cos আলফা। তাহলে এটা যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে 6 প্লাস 12 cos আলফা ইকুয়াল টু 0, তার মানে cos আলফা সমান সমান হচ্ছে -6/12। তাহলে আলফা সমান সমান কত cos ইনভার্স এই যে এটা হাফ, এটা কত আসে 120 ডিগ্রি। তো এখন আমরা কি করব টাইম বের করব। তো টাইম বলছিলাম টাইমের ক্ষেত্রে সব সূত্র একই দুনিয়া। t সমান কত d বাই b sin আলফা। d এর মান কত নদীর প্রস্থ এই কত নদীর প্রস্থ কত 60 কিলো, এখানে যেহেতু এখানে কিলোমিটার শব্দ আছে তাহলে অসুবিধা নেই। b এর মান কত 12 আর এটা কত আসে sin 120 এটা কত আসে 0.38 আওয়ার। আর মিনিটে নিলে তো 23 মিনিট। মিনিটে নিলে কত এটা 23 মিনিট। কত দ্বারা ভাগ করছো না গুণ করছো গুণ হচ্ছে 60 দ্বারা। কত দ্বারা 60 দ্বারা। 60 দ্বারা গুণ। তাহলে এটা কত দ্বারা 60 দ্বারা গুণ হলে কত আসে 23 দশমিক কত আসে 23 দশমিক কত আসে সামথিং আসে তো। শূন্য শূন্য কত হয় স্যার? আচ্ছা ধরো 23 মিনিট। এই দেখো এখন এই ব্যক্তিটা সবাই দিকে দেখাও, এই ব্যক্তিটা এ থেকে বি তে যেতে কত মিনিট লাগছে, কিন্তু ওখানে বি এই ব্যক্তিটা এর জন্য কত মিনিট দাঁড়াইছিল, তারপরে তো বাগে গেছে। যা বেটা তুই বসে থাক, ঠিক আছে? তাহলে কি অপেক্ষা দেখা হবে কি? তাহলে কি হবে দেখা না দিলে বন্ধু কথা কইও না। ওই যে এখানে কোশ্চেন এটা বলছে, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি উঠাও না। আচ্ছা এখন মারাত্মক একটা ম্যাথ করাবো, ম্যাথের নাম হচ্ছে মারাত্মক টাইপের ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা তুমি বড় করে করতে পারবা, মানে কাহিনী দি, আবার তুমি কচি করে শর্ট করে করতে পারবা। কোশ্চেনটা উঠাও, কোশ্চেন নাম্বার 3 বাচ্চারা, কোশ্চেন নাম্বার 3। একটি নদীতে একটি নৌকার বেগ, একটি নদীতে এই কথা বলো না, একটি নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে আচ্ছা এই ক্ষেত্রে নৌকার বেগ বড় হয় নাকি স্রোতের বেগ? কার বেগ? নৌকার বেগ নাকি স্রোতের বেগ? স্রোতের বেগ কে বলছে? না স্যার নৌকা। চালাতে ধরো নৌকা থাকছে, নৌকা আমি বলি নৌকারে আপনি বসাই রাখছো আর সে মেশিন লাগবে না, তারা অটো হয়ে গেছে। তো সরল জানি। একটি নদীতে একটি নৌকার বেগ, স্যার একটি নদীতে না শুধু নদীতে? একটি নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে ও প্রতিকূলে, এরকম ম্যাথ একটা করেছি মনে আছে নি? অনুকূলে বললে কি যোগ না বিয়োগ? যোগ, একই দিকে। প্রতিকূলে কত? বিয়োগ। তাহলে হচ্ছে 18। ইনফরমেশনে মনে হয় এটা ছিল। এবং 6 স্যার প্রতিগুলো ওদিকে প্রতিকূলে 18 এটা বোঝা যায় না, আমার জিজ্ঞেস করে। আমরা দেখি না কই লেখেন না তো সূত্র অনুকূল আমি মেয়াদে ঠেলাঠেলি করে কেন? বিগিন দেখ। নৌকাটি কত বেগে কোন দিকে সামনে করলে? নৌকাটি কত বেগে স্যার সূত্র অনুকূলে ও প্রতিকূলে এটা এই প্রতিকূলে লেখাটা বোঝা যায় না? দেখলে না বুঝি। ও আচ্ছা, তো একটু অপেক্ষা করো। নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে চালনা সোজা অপর পাড়ে পৌঁছাবে? দেখো এটা তোমরা পারবা অনেক বড় করে, বাট একটা ট্রিক্সে করে ফেলবো। সোজা অপর পাড়ে পৌঁছাবে। এটা আসছে আমাদের কুয়েট 10-11 সালে। এগুলো একটু উঠে রাখি যাতে তখন তুমি এগুলো 1-1.5 মিনিট 2 মিনিট করে সময় লাগে। তাড়াতাড়ি প্রশ্নটা উঠাও। দেখো এই ম্যাথটা শেষ। সলিউশন কি? একটি নদীতে নৌকা এই স্রোতের অনুকূল মানে কি? দেখো তুমি একটা ওই যে ধরো তুমি আর তোমার প্রিয় মানুষ নৌকাতে আসো তোমার আম্মার সাথে, মনে করলে আমার কিছু করার নাই। এই যে ধরো তুমি একা স্রোতের অনুকূলে বলতে কি? স্রোত যেদিকে এই বাঁধন, আমি এখন বুঝে দিচ্ছি।
স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, স্রোত যেদিকে যাচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি, তাহলে আমাদের দুজনের সামষ্টিক বেগটা কত? 18। কত? 18। ধরো স্রোতের বেগ ইউ, আমার বেগ কত? বি। তাহলে আমরা লিখতে পারি কিনা বি প্লাস ইউ এর মান কত? 18। এবার পড়ছে কি প্রতিকূলে, স্রোত যেদিকে আমি তার বিপরীত দিকে, স্রোত যাচ্ছে এদিকে আমি যাচ্ছি এদিকে। তাহলে দেখো তো, ধরো এখানে এই বস্তুটা এখানে আছে, এটাকে তুমি এদিকে 50 নিউটন বলে টানলে, এদিকে 10 নিউটন বলে টানলে, তাহলে সে কোন দিকে যাবে? যাবে কোন দিকে? কত? 10 ব্যালেন্স করে দিবে কত? 40 নিউটন বলে যাবে। তাহলে 50 থেকে 10টা কি মাইনাস করছে, এটা ছোট কনসেপ্ট দিয়ে বোঝা যায়। তার মানে এখানে কত হবে? বি মাইনাস ইউ। তাহলে এই কেসগুলোতে কার বেগ বেশি হয়? অবশ্যই কার বেগ বেশি হবে? নৌকার বেগ। তাহলে বি মাইনাস ইউ সমান কত? 6। তাহলে দেখো তো এই যে একটা সমীকরণ আর একটা সমীকরণ, দুটো সমীকরণকে একবার যোগ করবে একবার বিয়োগ করবে, বিয়োগ করলে কার মান পাবা? ইউ এর মান। তো তোমাকে বলছে কি কত বেগে, কত বেগে বলতে কার মান বের করতে বলছে? নৌকার বেগ। নৌকা কত বেগে চালনা করবা? কত বেগ বলতে কি? নৌকার বেগ। তাহলে এখন দেখো, তাহলে কি কি করবা? 1 আর 2 যোগ করো, স্যার বির মান 12 ইউর মান তাহলে কত? তাহলে যোগ করলে কত? ধরো আমি সরাসরি যোগ করে দিচ্ছি, যোগ 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 যোগ, তাহলে কাটা, তাহলে 2b সমান সমান কত? 24। তাহলে b এর মান কত? 12। তাহলে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকাটা কত বেগে চালনা করতে হবে? সোজা যাইতে হলে 12। এখন আর কি বের করতে হবে? তাহলে কি বের করতে হবে? ইউ। কি বের করতে হবে? ইউ। যদি এখন দেখো, তাহলে তুমি এটা এই যে এখন তুমি এই যে বড় করে করার কোনো দরকার নেই। tan থিটা সমান সমান এই যে u বাই b, এখানে কত হবে? cos আলফা, আর এখানে কত হবে? b sin আলফা। এই সোজা সোজা গেলে ধরো সে যাত্রা করবে এই বরাবর, যাবে এই বরাবর, তাহলে থিটার মান কত? 90। থিটার সোজা সোজা গেলে থিটার মান কত? আলফার মান তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে আবার আগের মতো 3 এই আজকের দিনে সাইন নাম্বার 3 নাম্বার না 3টা বার অলরেডি করা আছে। তাহলে tan কত? 90। tan কত? 90। তাহলে বলো ইউ এর মান কত? 6। এটা কত? 12। cos কত? আলফা। তারপর এখানে কত? 12 sin। এটা হচ্ছে তুমি বোর্ডে করবে, আমি এখন বোর্ড দেখাচ্ছি, বোর্ড। তারপর এখানে কত? 1/0 সমান সমান 12 sin আলফা 6 প্লাস 12 cos আলফা। তাহলে দেখো এই যে কোনাকুনি গুণ, এটা কেটে দ্বারা গুণ দিলে কত? 0। কথা বলিও না, এটা কেটে দ্বারা মানে 1 এটাই থাকে। তাহলে 6 প্লাস 12 cos আলফা ইকুয়াল টু কত? 0। তাহলে cos আলফা সমান সমান কত? -6/12। তাহলে এটা কত আসে? 120। তাহলে কি বলবা? সুতরাং নৌকাটা কত কোণ যাত্রা করবে স্রোতের সাথে? 120 ডিগ্রি কোণে। কত বেগে? 12 কিলোমিটার পার আওয়ার বেগে। এটা কি অনেক কঠিন ছিল? এখন ভাই যদি তুমি অ্যাডমিশনে পাবে এমসিকিউ তে পাও, এত বড় কাহিনী করার তো টাইম নেই, এগুলো একদম ইজি। তাহলে কি করবা? ডাইরেক্ট সূত্র লিখবা, cos ইনভার্স আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস u বাই b। এই দেখো cos ইনভার্স u এর মান কত? u এর মান কত? u এর মান কত হবে? একটা যদি 12 একটা কত? 6 না? 6 আর এটা কত? 12। এই যে কত আসবে? 120 ডিগ্রি। দেখো তো এটা দ্বিগুণ কিনা? তো এই অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে 120 ডিগ্রি হবে। বুঝছো? বুঝছো? যদি এটা এই দেখো এই অঙ্ক এটা এমসিকিউ তে আসতে পারে, এটা অ্যাডমিশনে এমসিকিউ তে আসবে। অ্যাডমিশন এমসিকিউ না মুখস্থ দিলে ধরা খাই যাবে, বিশেষ করে আমার পরীক্ষাগুলোতে দিলে ধরা খাই যাবে। লাস্ট আজকে হ্যাঁ আজকের দিনে লাস্ট ম্যাথ। এই বাচ্চা না, আজকের দিনে লাস্ট ম্যাথ। আমি তোমাদেরকে আবারও বলতেছি, যাদের ভেক্টরটা আগে ক্লিয়ার নাই বা ক্লাস মিস দিছো, তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে করে নেবে। না কি তার মানে 12 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ আনসারটা হবে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে এবং 12 কিলোমিটার বেগে নৌকাটা চালনা করতে হবে। কোশ্চেন নাম্বার 4। এই কথা বলিও না, এটা তোমরা পারবা। দেখো বলছে একটি নৌকা, একটি নৌকা, আমি মুখে বলতেছি আমার সাথে সাথে লেখো। একটি নৌকা আড়াআড়ি পার হওয়ার জন্য এই হতে যাত্রা শুরু করে এবি বরাবর, এ হতে যাত্রা শুরু করে এবি বরাবর এবং
আড়াআড়ি পার হয়ে হাতে হাতে করে আড়াআড়ি পার হয়ে যায় গরু, তারপরে কি পার হয়ে যায় পার হয়ে যায় দুই দার উঁচুতার গালুতার পাড়ি। এই কার কবিতা ছিল? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটে জল নদীর অঙ্ক করে পার হয়ে যায় বৈশাখ আসতো জল কি অগ্রায় এবং বৃষ্টি লেগেছে সি বিন্দুতে পৌঁছায়, পার হয়ে যায় সি বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে, স্রোতের বেগ 9 কিলোমিটার পার আওয়ার হলে, স্রোতের বেগ 9 কিলোমিটার পার আওয়ার হলে নৌকার বেগ কত? নৌকার বেগ 90 ডিগ্রি বরাবর কেন নৌকার বেগ কত? ঠিক আছে, দেখো প্রশ্নটা নেই একটু অপেক্ষা করো, প্রশ্নটা পরে টাইম দেবো। এই সবাই একটু এদিকে দেখো, কলম বন্ধ। একটি নৌকা আর আড়ি পার হওয়ার জন্য একদম ইজি ব্যাপার। এই যে আবার একটা নদী আঁকো, নদীটা আঁকলে ভালো লাগবে আর কি। এই যে নৌকা, কে ঠিক আছে, আমার মতো সুন্দর করে একটা নৌকা আঁকবা, আমি তো অনেক সুন্দর নৌকা আঁকতে পারি। এই দেখো বাস্তবে তো নদী ব্যাংক হয় আচ্ছা, বাস এখানে বাস্তবের সাথে তো মিলাতে লাভ নাই। আচ্ছা এই এটা কি নৌকা, সে এ বি বরাবর এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি। সে যাত্রা শুরু করছে এ বি বরাবর, যাত্রা শুরু করছে কোন বরাবর? এ বি বরাবর। তাহলে স্রোতের ঠেলিনি পৌঁছাছে কোন বরাবর? সি বরাবর। বুঝা গেছে? তাহলে বলো তো এখন এই বাদন বলো এখন থিটা সমান কত? আচ্ছা আমি কেন বুঝিনি আমি কেন এই সাথে এটা এমনি ওই যে কোশ্চেনে বলছি একটি নৌকা আর আড়ি পার হওয়ার জন্য এ হতে যাত্রা শুরু করে এ বি বরাবর, আর আড়ি পার হয়ে যায় এবং সি বিন্দুতে পৌঁছায়। আমি মুখস্থ করি না। এই দেখো এই আলফা কত? আলফা আমি জানি না, 1 আলফা আমরা জানি কত? 120 ডিগ্রি। আচ্ছা তাহলে এখন দেখো স্রোতের বেগ কত? হ্যাঁ স্রোতের বেগ হচ্ছে 9। এই তো স্রোতের বেগ 9 এবং বি এর মান আমরা বের করব। দেখি করো তো এটা, করো এটা। আর কিছু বলে দেওয়া আছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দেওয়া আছে, দেখো এই এখন বলতে এই ইনফরমেশন তুমি একটা করতে পারবা? পারবো পারবা না। আলফা বলে দেওয়া আছে, বিও তো আনছেন, বিও তো তুমি বের করতে হবে। তাহলে আলফা বলে দেওয়া আছে আলফা কেন আসবে না, আলফা 120 ডিগ্রি অনুমান করলাম আলফা 120 ডিগ্রি অনুমান করি মনে করি আলফা এই ডিগ্রিটা 120 ডিগ্রি ঠিক আছে। এই একটা কাহিনী বলি, আমার একবার ওই যে এই আমার একটা ইন্ট্রোস পরীক্ষা ছিল, তো ইন্ট্রোস পরীক্ষায় তো ইন্ট্রোস পরীক্ষায় কোশ্চেন আসছে আমার কিচ্ছু কমন আসে নাই, সিলেবাস কি আমি কিচ্ছু জানি না। তো একটা ম্যাথ আসছে, ধরো আমি তোমাকে বলতেছি ম্যাথটা হচ্ছে ধরো x² + 2x + 3 সমান ধরো প্রমাণ করতে বলছে x + 3 + 9 হোল স্কয়ার, মানে এরকম একটা জিনিস প্রমাণ করতে বলছে। কি কোশ্চেনটা আমার মনে নাই, কারণ আমি কি করছি আমার আবার একটা অভ্যাস হচ্ছে আমি কোশ্চেন সারিয়ে আসি না পারলে এটা লিখে আসুন। তো আমি লিখছি ওই যে ওর মতো আর কি, ধরি x = 2 লেফট হ্যান্ড সাইড, x এর মান 2, ওকে 2 × 2 + 3 ওকে আনসার বের করে দিয়ে চলে এসেছি, আনসার মিলে গেছে আসলে হ্যাঁ। এই তো রাইট হ্যান্ড সাইড, এবার আমি লিখছি x এর মান আবার 2 আবার 3 + আমি করে দিয়ে চলে এসেছি। মানে আমরা দেখুন মনে করি না এটা করা যাবে না, তোমরা এটা করো, তাহলে মিলে যাবে। ঠিক আছে? এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে না, ঠিক আছে? আমি জানি না, আমি রেজাল্টটা পাই না এটা। তো এটা ছিল যে আমার মানে টেকনিক আর কি। আচ্ছা ওকে, তাহলে দেখো তো এই কোশ্চেনে এই জিনিসটা দেওয়া আছে 30 ডিগ্রি, আলটিমেটলি 120 ডিগ্রি, আলটিমেটলি 120 ডিগ্রি। ডিগ্রি কোন না এটা কোশ্চেন দেওয়া আছে, কো দেয়া মানে কোশ্চেনে চিত্রটা দেওয়া আছে, আমি তো তোমাদের কোশ্চেন দিছি, কোশ্চেনে চিত্রটা দেওয়া ছিল। তাহলে এখন দেখো আলফাটা কত বাচ্চারা? 120 ডিগ্রি 120। এই যে 30 আর কত 90, 30 আর 90 যোগ করলে কত? 30 টাকা 90 টাকা টাকা করলে পুরো আমার ভালো হিসাব বুঝে। তাহলে tan θ সমান কত? ইউ মানে কত? একসাথে বলবো না, একসাথে 9 প্লাস কত হবে? b যে তুমি বের করবা cos 120, এই থিটাটা কত আছে পরে বসাচ্ছি, এটা কত? b sin 120, আর বি ইকুয়াল টু 18 পারে হ্যাঁ 18 বের হবে। তো 120, এই দেখো এই ম্যাথটা করা লাগবে, না এটা 120 কখন হবে? যখন এটা দ্বিগুণ হবে, তো এটা নয় এটা 18 সোজা হিসাব। ইজি
এমসিকিউ তো অনেক বেশি কাজে লাগবে। আমি বলছিলাম তো এই অধ্যায় আরেকটা হচ্ছে স্থিতিবিদ্যা নাই সমতল বস্তু কণার গতির আগের অধ্যায় হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে যদি 20টা ম্যাথ করো দেখবে যে 15টা ম্যাথের উত্তর হচ্ছে 120 মানে আলফার মান। কারণ কি ওই যে সিকোয়েন্সটা সুন্দর ওইটা এটা দ্বিগুণ। তাহলে দেখো তো কত আসে tan 90 ডিগ্রি আর সিকুয়েন্সটা একটু দেখাইতে হবে নাহলে স্যাররা মাইন্ড করবে। একটা গো মাইন্ডের হবে সবকিছু। আচ্ছা ওকে তাহলে এখানে 1/0 সমান সমান 9 প্লাস b cos 120 ডিগ্রি আর এখানে হচ্ছে b sin 120 ডিগ্রি। তাহলে দেখো এই কত আসে এটা এই যে 9 প্লাস b cos 120 ডিগ্রি ইকুয়াল টু কত 0 তাহলে b cos 120 ডিগ্রি ইকুয়াল টু -9 তাহলে b ইকুয়াল টু হচ্ছে -9 ডিভাইড বাই cos 120 ডিগ্রি তো cos 120 ডিগ্রি মাইনাস হাফ তাহলে মাইনাস আর মাইনাস এর কাটা 2 টা পুরো উঠে দেবে 18 এটা হচ্ছে আমাদের आंसर দেখো এক চুটকিতে ম্যাথ শেষ ক্লোজ খতম বুঝা গেছে আচ্ছা উঠাও তাড়াতাড়ি শেষ আজকের মধ্যে এখানে বিদায়।